আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বাংলা নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নীলনদ আর পিরামিডের দেশ যেটা লিখেছেন সৈয়দ মুজতবা আলী, এই নীলনদ আর পিরামিডের দেশ এই যে গল্পটি রয়েছে, এই গল্পটির আ যে নমুনা প্রশ্ন, অর্থাৎ এই নমুনা প্রশ্নের যে বহুনির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। শুরুতেই আছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? সঠিক উত্তরটি হবে মিশরকে। আমাদের ২ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহরে বলেছেন কেন? বলেছেন কারণ। এর অ্যান্সারটি হবে আ ঘ নম্বরটি, অর্থাৎ রেস্তোরাঁ, ক্যাফেগুলো খদ্দরে গিজগিজ করে। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটি পড়ে আমাদের ৩ ও ৪ নং প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে বলা হয়েছে, বাংলাদেশের কুয়াকাটার নয়নাভিরামের দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজর করা রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্ত মোহনয় বর্ণিল রূপও হাতছানি দিয়ে ডাকে। উদ্দীপকটিতে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? এটার সঠিক অ্যান্সারটি হবে খ নম্বর, আলোর খেলা। আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রফুল্ল আনে আর ভ্রমণ বিলাসী করে, অর্থাৎ এটা সঠিক অ্যান্সারটি হবে ১ ও ২। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির উত্তরটা আমরা দেখে নিব। প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একবার পড়ে নেই। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রামে, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনে এক বিশাল অহংকার। এছাড়া আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়া দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হচ্ছে পিরামিডের পরেই মিশরের কোন সৌন্দর্য ভুবন বিখ্যাত? শিক্ষার্থীরা, উত্তরগুলো একটু দেখে নাও। পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত। আমাদের যে খ নম্বর প্রশ্নটি রয়েছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এটার উত্তরটি হবে, রাতের চোখগুলো সবুজ রঙের মনে হচ্ছিল কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট আলো পড়ছিল। লেখক মিশর ভ্রমণের সময় রাতে মোটর গাড়িতে করে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সামনে দুটি উজ্জ্বল সবুজ আলো দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন সেগুলো বুঝি ভূতের চোখ, কিন্তু কাছে গিয়ে দেখেন আসলে সেগুলো উটের চোখ। মোটর গাড়ির হেডলাইটের আলো উটের চোখে পড়ার চোখগুলো সবুজ দেখাচ্ছিল। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। শিক্ষার্থীরা, উত্তরটা দেখে নাও। ভ্রমণকারীদের যাত্রাপথের সঙ্গে নীলনদ ও পিরামিডের দেশ রচনায় লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের মিল পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যে সবাইকে আকর্ষণ করে। প্রকৃতি মানুষের মনের আনন্দ ও চাওয়াকে পূরণ করে। তাই মানুষ প্রকৃতির রূপ দেখার জন্য পৃথিবীর নানা জায়গায় ভ্রমণ করে। উদ্দীপকে বাংলাদেশের সুন্দর প্রকৃতি, সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হয়েছে। ভ্রমণকারীরা যাত্রাপথে দুই পাশে দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখতে পায়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে নীলনদ আর পিরামিডের দেশ রচনার মিল খুঁজে পাওয়া যায়। কায়রো ভ্রমণের সময় লেখক মরুভূমির পথ, শহরের রাস্তার দৃশ্য বর্ণনা করেছেন এবং মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এদিক থেকে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সঙ্গে তার মিল রয়েছে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, উত্তরটি একটু দেখে নাও। সেন্ট মার্টিনে না গেলেই
প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমাদের পৃথিবীর নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। একেক দেশে একেক প্রকৃতিতে একেক রকম সৌন্দর্য দেখা যায়। কোথাও বিশাল সমুদ্র, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও আবার নদীর অপরূপ চোখে পড়ে। উদ্দীপকে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হয়েছে। সেখানে স্বচ্ছ নীল পানির সাগরে ছড়িয়ে আছে কোরাল পাথর। ভ্রমণকারীদের এই কথায় সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। নীলনদের সৌন্দর্যের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। নীল নদের বুকে পাল তুলে চলা নৌকা, স্বচ্ছ পানিতে ভেসে থাকা জীবন আর চাষাবাদের দৃশ্য মন ভরে যায়। এই বর্ণনার সঙ্গে উদ্দীপকে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের মিল পাওয়া যায়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের আমাদের যে টপিকটা, নীলনদ এবং পিরামিডের দেশের নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার। তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের ক্লাসটি কেমন হয়েছে সেটাও জানাতে পারো। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের ছোট, ছোট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো আমাদের সবসময় অনুপ্রাণিত করে। ধারাবাহিকভাবে তোমাদের এই সিরিজের ক্লাস আপলোড হচ্ছে আমাদের প্লেলিস্টে। তোমরা চেক করে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।